নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কেন্দ্র সরকারের পরিবহন দপ্তর বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আপনারা নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন আপনার মোবাইলে এই রকম অথবা এই রকম একটি মেসেজ বারবার আসছে। এই মেসেজগুলি আসার কারণ হচ্ছে আপনার নিশ্চয়ই দু চাকা অথবা চার চাকার যান রয়েছে এবং সেই সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তাই আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির আরসি কার্ডে আপনাকে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে, অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাকে করতে হবে। তো আপনারা কিভাবে এই আধার লিঙ্ক করবেন সেটাই আজকে আমি প্রসেস দেখিয়ে দেব। তবে দুটোর মধ্যে আজকে আমি কেবলমাত্র দেখাবো আপনার ড্রাইভিং লাইসেন্সে কিভাবে আধার লিঙ্ক করবেন। তবে গাড়ির আরসি কার্ডে কীভাবে করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা এইভাবে দেখুন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এই পেজে চলে আসবেন। এই পেজে আসার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন পরিবহন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনাকে দেখুন এইভাবে দুটো কিউআর কোড শো করবে। কিউআর কোডগুলির নিচে দেখুন লিঙ্ক রয়েছে, দেখুন ডান দিকে যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আধার নাম্বার, বাম দিকে চেকবক্সে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন আধার নম্বর টাইপ করার জায়গা রয়েছে, ওখানে আপনার আধার নম্বর সঠিকভাবে টাইপ করে দিন। টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। নিচে ওটিপি দেখে আপনার মোবাইল থেকে ওটিপি টাইপ করে দেবেন। ওটিপি টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন তিনটে চেকবক্স রয়েছে, চেকবক্সের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখুন অথেন্টিকেশান রয়েছে, অথেন্টিকেশানের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হবে, অর্থাৎ আধারে দেওয়া ডিটেলস আপনার এখানে শো করবে। তো এখানে নিচে দেখুন প্রসিড বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হবে। এখানে আপনাকে দেখুন তিনটে ক্রাইটেরিয়া রয়েছে, এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে, অর্থাৎ আপনার লার্নার রয়েছে নাকি ড্রাইভিং লাইসেন্স রয়েছে নাকি কন্ডাক্টরের লাইসেন্স রয়েছে। তো নিচে দেখুন সিলেক্ট ক্রাইটেরিয়া, এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমরা ড্রাইভিং লাইসেন্স করছি, তো ড্রাইভিং লাইসেন্সটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখুন নেক্সট অপশান শো করবে, অর্থাৎ ডিএল নাম্বার। এখানে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স নাম্বার আমাদেরকে টাইপ করতে হবে। তো দেখুন এইখানে আপনাদেরকে একটু দেখার বিষয় রয়েছে, ভুল করলে আপনি সাবমিট করতে পারবেন না। আমাদের ড্রাইভিং লাইসেন্সে দেখুন এই রকম নাম্বার থাকে, তো আমরা যদি ডাইরেক্ট এইভাবে লিখে দিই তাহলে কিন্তু আমাদের ডাটা সাবমিট হবে না, বারবার মিসিং শো করবে। আমি দেখুন যেভাবে শো করছি এইভাবে ঠিক লিখবেন, আপনার নাম্বার যেভাবেই থাকুক না কেন এই ফরম্যাটে লিখবেন। এইভাবে লেখার পর তারপরে দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে, নিচে সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে, এখানে আপনারা আপনাদের ডিটেলস দেখে নেবেন। এবার আমরা শেষে চলে আসব। দেখুন যেখানে রয়েছে এক্সাইটিং মোবাইল নাম্বার, দেখুন নিচে ফাঁকা রয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো এখানে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তাই দেখুন প্রসিড বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ফাঁকা ঘর রয়েছে, অর্থাৎ আমাদের নতুন নাম্বার টাইপ করতে হবে, অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই আপনারা এখানে টাইপ করে দেবেন। নিচে দেখুন আরেকবার টাইপ করে দেবেন এবং তারপরে ডান দিকে রিজন রয়েছে, তো এখানে আদার্স বলে লিখে দেবেন। তারপরে নিচে দেখুন প্রসিড বাটন রয়েছে, প্রসিড বাটনের উপরে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আরেকটি অপশান শো করছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি এসেছে ওই ওটিপি দেখে আপনারা টাইপ করে দেবেন। ওটিপি টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ভেরিফাই অপশান রয়েছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করবে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি। এবার নিচে প্রসিড বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন এইভাবে শো করবে সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার, আপনার নাম্বার এবং তারপরে মোবাইল নম্বর শো করবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলেও একটি এসএমএস চলে আসবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনি
মোবাইল নাম্বার আপডেট করে দিতে পারবেন। এবার পরবর্তী আপনার 2 চাকা বা 4 চাকা যানের কিভাবে রেজিস্ট্রেশন কার্ডে মোবাইল নাম্বার সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবেন সেটা আমি পরবর্তী ভিডিও দিয়ে দেব। নমস্কার।